মুভি শুরু হয় এমআইটির ইউনিভার্সিটিতে, যেখানে প্রফেসর জেরেল স্টুডেন্টদেরকে ম্যাথ পড়াচ্ছিলেন। তিনি ক্লাস শেষে স্টুডেন্টদেরকে বলেন তিনি ক্লাসের বাইরে তাদের জন্য অঙ্কের একটি কঠিন প্রশ্ন লিখে রেখেছেন, আর যে সেই প্রশ্নটির সমাধান করতে পারবে তার নাম কলেজের রেকর্ডে যোগ করা হবে। যে রেকর্ডে অনেক বিখ্যাত বিজ্ঞানীদের নামও যোগ করা আছে। এরপর উইল নামের একটি ছেলেকে দেখানো হয়, যে এই কলেজে মোছামুছির কাজ করত। সে কাজ করতে করতে বোর্ডে লেখা সেই প্রশ্নটি দেখতে পায়। উইল বাড়ি ফিরে সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করতে থাকে, আর পরের দিন কলেজে কাজ করার সময় লুকিয়ে বোর্ডে সেই প্রশ্নটির সমাধান লিখে দেয়। উইলের 3 জন খুব ভালো বন্ধু ছিল, যাদের নাম চাক্কি, মর্গান আর বিলি। উইল কাজের শেষে তার বন্ধুদের সাথে সময় কাটাতো, কারণ তার নিজের বলতে কেউ ছিল না। সে তার বাকি বন্ধুদের সাথে অনাথ আশ্রমে বড় হয়েছে। অন্যদিকে প্রফেসর জেরেল্ডের কাছে তার কিছু স্টুডেন্ট আসে আর বলে তার দেওয়া সেই কঠিন প্রশ্নটি কেউ একজন সমাধান করে দিয়েছে। এটা শুনে প্রফেসর জেরেল সেখানে যান আর দেখে সত্যিই সমাধানটি একদম সঠিক। তিনি ক্লাসের কিছু মেধাবী স্টুডেন্টকে জিজ্ঞাসা করে তারা এটা সমাধান করেছে কিনা, কিন্তু তারা জানায় না। এদিকে উইল তার বন্ধুদের সাথে গাড়ি করে যাচ্ছিল, তখন রাস্তায় একটি ছেলেকে দেখতে পেয়ে তার বন্ধুদেরকে বলে সে যখন কেজিতে পড়তো তখন সেই ছেলেটা তাকে খুব মেরেছিল। তখন উইল গাড়ি থামিয়ে সেই ছেলেটার কাছে চলে যায় আর বলে তোমার মনে আছে আমরা ছোটবেলায় একসাথে পড়তাম। এটা বলেই সে ছেলেটাকে মারতে শুরু করে, ফলে 2 দলের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। তখনই সেখানে পুলিশ চলে আসে আর উইলকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে প্রফেসর জেরেল ক্লাসে আসে আর সবাইকে জিজ্ঞাসা করে যে কে সেই প্রশ্নটি সমাধান করেছিল, কিন্তু তাদের মধ্যে থেকে কেউই বের হয়ে আসে না। প্রফেসর বুঝতে পারে যে এই কাজটা করেছে সে হয়তো এখন এখানে নেই। তখন তিনি বলেন তিনি বোর্ডে আরও একটি প্রশ্ন লিখে রেখেছেন, যে প্রশ্নটি সমাধান করতে তার 2 বছর সময় লেগেছিল, আর তিনি দেখতে চান এটাকেও সমাধান করতে পারে কিনা। এদিকে উইলকে পুলিশ ছেড়ে দেয়, কিন্তু কিছুদিন পর তাকে কোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, যেখানে তার বিচার করা হবে। পরের দিন উইল কলেজে গিয়ে বোর্ডে লেখা প্রশ্নটি আবারও সমাধান করতে থাকে। তখনই সেখানে প্রফেসর জেরেল চলে আসে আর উইলকে দেখে বলে তুমি এখানে কি করছো, এটা শুধুমাত্র কলেজের স্টুডেন্টদের জন্য। উইল প্রফেসরকে দেখে চুপচাপ সেখান থেকে চলে যায়। প্রফেসর লক্ষ্য করেন যে প্রশ্নটি সমাধান করতে তার 2 বছর সময় লেগেছিল, উইল সেই প্রশ্নটি অল্প সময়ের মধ্যেই সমাধান করে দিয়েছে। এটা দেখে প্রফেসর জেরেল্ড বুঝে যান যে উইল একজন সাধারণ ছেলে নয়। এরপর উইল তার বন্ধুদের সাথে একটি বারে যায়, যেখানে চাক্কি একটি মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল। সে মেয়েটাকে বলে যে সে তাদের সাথেই কলেজে পড়ে। তখন একটি ছেলে এসে চাক্কিকে ইতিহাসের কিছু প্রশ্ন করে, যার উত্তর চাক্কি দিতে পারে না। তখন উইল এসে তার প্রশ্নের সব উত্তর দিয়ে দেয়। আরও অন্য বিষয়েও সে কথা বলে, যে বিষয়ে ছেলেটা কখনোই পড়েনি। উইল বলে সে টাকা খরচা করে যে শিক্ষা অর্জন করেছে তা লাইব্রেরি থেকেও অর্জন করা যায়। উইলের এমন কথা শুনে পাশে থাকা স্কাইলার নামের একটি মেয়ে ইমপ্রেস হয়ে যায়। স্কাইলার উইলকে তার নাম্বার দিয়ে যায়। এদিকে প্রফেসর জেরেল্ড উইলকে খুঁজতে খুঁজতে গার্ডের অফিসে চলে আসে। সেখান থেকে তিনি জানতে পারেন আগের দিন রাস্তায় ঝামেলা করার জন্য তাকে আজ কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। তখন প্রফেসর জেরেল্ডও কোর্টে চলে যায়। তিনি দেখেন উইল নিজের ওকালতি নিজেই করতে চাইছে। সে এর আগেও অনেকবার এমন করেছিল, কিন্তু কোর্ট থেকে তার কোনো কথা শোনা হয় না, কারণ সে এর আগে অনেকবার ছোট ছোট ক্রাইম করেছে। তাই কোর্ট থেকে ঠিক করা হয় তাকে জেলে পাঠানো হবে, আর যদি সে বেল নিয়ে ছাড়া পেতে চায় তাহলে তাকে $50,000 জমা করাতে হবে। এই সব কিছুই প্রফেসর জেরেল্ড দূরে বসে শুনছিলেন। তারপর উইলকে যখন জেলে পাঠিয়ে দেওয়া হয় তখন প্রফেসর তার সাথে দেখা করতে আসে আর তাকে বলে সে তাকে এখান থেকে বের করে নেবে, কিন্তু তার 2টো শর্ত আছে। প্রথমত উইলকে তার আন্ডারে থেকে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে, আর দ্বিতীয়ত তাকে থেরাপি নিতে হবে। উইল থেরাপি নিতে রাজি ছিল না, কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য তাকে 2টো শর্তেই রাজি হতে হয়। এরপর থেকে উইল ম্যাথমেটিক্স প্র্যাকটিস করা শুরু করে, কিন্তু যে থেরাপিস্টই তাকে দেখতে আসতো তাকেই সে অপমান করত। তাই কোনো থেরাপিস্টই তাকে থেরাপি দিতে চাইছিল না। এরপর প্রফেসর তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়, যার নাম সন। তিনি সাইকোলজির প্রফেসর। জেরেল সনকে বলেন অন্তত সপ্তাহে 1 দিন করে উইলের কাউন্সিলিং করতে, কারণ সে ম্যাথমেটিক্সে খুবই ভালো, তবে সে জানে না তার ভবিষ্যতে কি করা উচিত, যে জন্য তার কারো সাহায্যের প্রয়োজন যে তাকে সঠিক রাস্তা দেখাতে পারবে। সন প্রথমে রাজি না হতে চাইলেও পরে কাউন্সিলিং এর জন্য রাজি হয়ে যায়। কিছুদিন পর প্রফেসর জেরেল্ড উইলকে সনের কাছে নিয়ে আসে। উইল সনের সাথেও বাজে ব্যবহার করতে থাকে, কিন্তু সন তাকে কিছুই বলে না। উইল সেখানে একটি ছবি দেখতে পায়, যেটা সন নিজেই এঁকেছিল। ছবিটির মধ্যে একটি লোক একাই সমুদ্রের মাঝে নৌকা চালাচ্ছিল। এটা দেখে উইল বলে তুমি হয়তো ভুল মানুষকে বিয়ে করেছিলে, যে তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। এইসব শুনে সন প্রচুর রেগে যায় আর তার গলা চেপে ধরে। সেই দিনের মতো তাদের সেশন সেখানেই শেষ হয়ে যায়। উইল সেখান থেকে বেরিয়ে স্কাইলার নামের একটি মেয়ের সাথে দেখা করতে আসে।
যার সাথে তার বারে পরিচয় হয়েছিল। আস্তে আস্তে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের সপ্তাহে উইল আবারও শনের সাথে দেখা করতে আসে। শন তাকে নিয়ে বাইরে যায় আর তাকে বলে তার আগের দিনের ব্যবহারে সে একটুও রাগ করেনি, কারণ সে এখনো অনেক ছোট। সে শুধু বই পড়েই অন্যদের সম্পর্কে ধারণা তৈরি করে, কিন্তু আসল জীবন বইয়ের গল্পের মতো হয় না। ঠিক যেমন বই পড়ে একজন অনাথ বাচ্চার দুঃখ কষ্ট বোঝা সম্ভব না, তাই সে যদি চায় তার মনের কথা তাকে খুলে বলতে পারে। এই কথাগুলো শোনার পর উইল পুরো চুপ হয়ে যায়। তারপর এক সপ্তাহ পর উইল আবার শনের কাছে আসে, কিন্তু এইবার তারা কেউই একে অপরের সাথে কথা বলে না। আর 1 ঘন্টা হয়ে গেলে উইল চুপচাপ সেখান থেকে চলে যায়। উইল সপ্তাহে একদিন করে প্রফেসর জেরেল্ডের সাথে তার ম্যাথ প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল। পরের বার উইল যখন তার সেশনে যায় তখন শনকে বলে সে কিছুদিন আগে একটা মেয়ের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু তারপর সে আর মেয়েটাকে কল করেনি। শন বলে তোমার তাকে কল করা উচিত। উইল বলে এখন মেয়েটা তার কাছে পারফেক্ট, কিন্তু তার সাথে কথা বলা শুরু করলে সে হয়তো পরে জানতে পারবে যে সে মেয়েটিকে যেমন ভেবেছিল তেমন নয়। তখন শন বলে কেউই পুরোপুরি পারফেক্ট হয় না, কিন্তু আসল কথাটা হলো তোমরা একে অপরের জন্য পারফেক্ট কিনা। শন উইলকে তার স্ত্রীর কথা বলে। তার স্ত্রী 2 বছর আগে মারা গিয়েছে, কিন্তু এখনও সে তার কথা মনে করে খুশি হয়ে যায়। তাই কোনো সম্পর্ককে জানতে হলে তাকে তার মধ্যে ঢুকতে হবে। শনের কথাগুলো শুনে উইল এতটাই প্রভাবিত হয় যে সে সেখান থেকে বেরিয়ে সোজা স্কাইলারের সাথে দেখা করতে চলে আসে। উইল স্কাইলারের সাথে বাইরে ঘুরতে আসে। তার স্কাইলারের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছিল। এর কিছুদিন পর প্রফেসর জেরেল্ড উইলের ব্যাপারে কথা বলতে শনের সাথে দেখা করতে আসে। জেরেল্ড বলে তুমি কি উইলের সাথে তার ফিউচার নিয়ে কথা বলেছো? শন বলে না, এখনো তারা ওইসব নিয়ে কথা বলেনি। জেরেল্ড বলে উইলের জন্য বড় বড় কোম্পানি থেকে কাজের অফার আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে যেন সে এই ব্যাপারে কথা বলে, কারণ উইল একজন জিনিয়াস আর সে চায় উইল তার জীবনে বড় কিছু করুক। তখন শন বলে উইল হয়তো সেই সব কিছু তার জীবন থেকে চায় না যা সে চেয়েছিল, তাই তাকে একটু সময় দেওয়া দরকার। তখন জেরেল্ড বলে সে উইলের জন্য একটি কোম্পানিতে ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছে। এই বলে সেখান থেকে সে চলে যায়। ইন্টারভিউয়ের দিনে উইল তার জায়গায় তার এক বন্ধুকে উইল সাজিয়ে পাঠিয়ে দেয়, কারণ সে এখন জব করার জন্য রেডি ছিল না। আর সে স্কাইলারের কাছে চলে আসে। তাদের সম্পর্কটা এখন অনেকটা গভীর হয়ে গিয়েছিল। স্কাইলার উইলকে তার সাথে ক্যালিফোর্নিয়া যেতে বলে, কারণ সে কিছুদিন পর ক্যালিফোর্নিয়ার একটি ইউনিভার্সিটিতে পড়ার জন্য চলে যাবে। কিন্তু উইল তাকে না করে দেয়, কারণ তার মনে হচ্ছিল স্কাইলার একদিন তাকে ছেড়ে দেবে, তখন সে আবারও একা হয়ে যাবে। তবে স্কাইলার তাকে সত্যিই ভালোবাসতো। তখন উইল তাকে বলে সে একজন অনাথ, সে ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছে আর সে এইগুলো বুঝবে না, কিন্তু স্কাইলার তার সাথেই থাকতে চায়। তখন উইল বলে সে তাকে ভালোবাসে না আর সেখান থেকে চলে যায়। স্কাইলার এতে অনেক কষ্ট পায়। উইলও তাকে ভালোবাসতো, কিন্তু সে আসলে দুর্বল হতে চাইছিল না, সেই জন্যই এমন ব্যবহার করছিল। পরের দিন উইল প্রফেসর জেরেল্ডের সাথে দেখা করতে আসে আর তাকে বলে সে ম্যাথ সলভ করতে একদমই পছন্দ করে না, তাই এই কাজ সে করতে চায় না। এই বলে উইল সেখান থেকে বেরিয়ে যায়। উইল স্কাইলারকে কল করে, কিন্তু এইবারও সে তাকে তার মনের কথা বলে না। উইল তার বন্ধু চাক্কির সাথে কনস্ট্রাকশন সাইটে কাজ করে, তবে চাক্কি তাকে বোঝায় যে তার এখান থেকে বের হয়ে ভালো কোনো জায়গায় কাজ করা উচিত, কারণ চাক্কি জানতো উইল একজন জিনিয়াস। কিন্তু উইল তাদের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করত, তাই সে তার বন্ধুদের আশেপাশেই থাকতে চাইছিল। উইল এখন তার থেরাপি নেওয়াও বন্ধ করে দিয়েছিল। তখন প্রফেসর জেরেল্ড শনের সাথে দেখা করে বলে তুমিও থেরাপি করা বন্ধ করে দিয়েছো কেন? শন বলে উইল ছোটবেলা থেকে যাকেই বিশ্বাস করেছে তারা সবাই তার বিশ্বাস ভেঙে দিয়েছে, আর এখন সে শুধুই তার বন্ধুদেরকে বিশ্বাস করে, কারণ তারা তার এক কথায় যে কারোর মাথা ফাটিয়ে দিতে পারে। সে অন্য কাউকে বিশ্বাস করতে চায় না, তাই কারোর কাছাকাছিও হতে চায় না। এমন অবস্থায় তাকে কোনো কিছুর জন্য জোর করলে তাকে আমরা হারিয়ে ফেলতে পারি। কথা বলতে বলতেই প্রফেসর জেরেল্ড আর শনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আর তখনই সেখানে উইল চলে আসে। উইলকে দেখে প্রফেসর জেরেল্ড সেখান থেকে চলে যায়। আসলে শন উইলের থেরাপির একটি রিপোর্ট কার্ড তৈরি করেছিল। ওই রিপোর্টে উইলের এমন কিছু ছবি ছিল যার মধ্যে দেখা যাচ্ছে তাকে ছোটবেলায় কত মারধর করা হয়েছিল। উইল শনকে জিজ্ঞাসা করে সে কি কখনো এমন কিছু অনুভব করেছে। শন বলে হ্যাঁ, তার বাবা তাকে নেশা করে মারধর করত। কিছুক্ষণ পর উইল জানায় তার আর স্কাইলারের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। শন তাকে আশ্বাস দিয়ে বলে এতে তার কোনো দোষ নেই। তখন উইল তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এর কিছুদিন পর উইল প্রফেসর জেরেল্ডের কথায় একটি কোম্পানিতে কাজ করতে শুরু করে, আর এই খবরটা জানাতে উইল আবার শনের সাথে দেখা করতে আসে। শন খবরটা শুনে খুব খুশি হয়। শন বলে সে কিছুদিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছে, তাই কখনো তার প্রয়োজন হলে সে যেন তার অফিসের নাম্বারে কল করে নেয়। এরপর উইল সেখান থেকে চলে যায়। কিছুদিন পর উইলের জন্মদিনে তার 3 বন্ধু মিলে তাকে একটি পুরনো গাড়ি উপহার দেয়।
উইল সেটা পেয়ে খুব খুশি হয়। এরপর উইল শনের উদ্দেশ্যে একটি চিঠি লেখে, যার মধ্যে লেখা ছিল সে প্রফেসরের বলা কোম্পানিতে আর কাজ করতে পারবে না, কারণ সে একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এটা পড়ে শন একা একাই হাসতে থাকে, কারণ তার থেরাপির কারণেই উইল আজ এতটা পরিবর্তন হতে পেরেছে। সে আজ একটা নতুন সম্পর্ক তৈরি করতে চলেছিল। আর সবশেষে আমরা দেখতে পাই উইল তার নতুন গাড়ি নিয়ে ক্যালিফোর্নিয়া শহরে স্কাইলারের সাথে দেখা করতে যাচ্ছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের আজকের গল্পটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।